এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাগকে কাজে লাগিয়ে স্বৈরাচার হাসিনা এদেশের আলেম ওলামা শীর্ষ নেতৃত্বকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, এই শাহবাগ সেই শাহবাগ যে শাহবাগ শেখ হাসিনার ক্ষমতার ধুতি টেনে ছিঁড়ে ফেলেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের কোন শাসক জনভবন থেকে পালায় নাই, শেখ হাসিনা এক কাপড়ে পালিয়েছিল। আজ এই শাহবাগ টুপি পরা দাড়িওয়ালা মানুষের ফুল বাগানে পরিণত হয়েছে। কাজেই আমরা বলতে পারি, আগামী দিনের বাংলাদেশ টুপি দাড়িওয়ালার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জাগরণের বাংলাদেশ। আমার ভাইরা, বক্তব্য শেষ করবো এক কথা বলে। আপনারা তো শুধু পানি আগ্রাসন দেখেন, এই আগ্রাসন জন্ম থেকে আমরা সবাই দেখছি, কিন্তু ভিতরে যে পরিকল্পনা ছিল শুধু পানি আগ্রাসন নয়, গণহত্যা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে রক্তে আগ্রাসন করে গোসল করাতে চেয়েছিল ভারত। আর তার রানী ঘসেটি বেগম রূপে এই তিলককলি মুখ্যমন্ত্রী, রাতের ভোটের নিশিরাতের ভোটের রানী স্বৈরাচার পলাতক শেখ হাসিনা সেটা এটাকে বাস্তবায়ন করেছিল। কাজেই সাধু সাবধান। ভারত অনেককে বন্ধু বলেন, এক কথাই বলবো, ভারত যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন হয় না। পরিশেষে বলি, বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু আল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, আহলে হাদিস ছাত্র সমাজ, আহলে হাদিস যুব সংঘ সহ ছাত্র জমিয়ত সহ যারা এদেশের ছাত্র জনতাকে কোরআন এবং সুন্নামূলে, পবিত্র কোরআন এবং সুন্নামূলে তাদেরকে সুসংগঠিত করছে, সবাইকে প্রাণ ঢালার অভিনন্দন। আপনারা এদেশকে একটি ইসলামের বাগানে পরিণত করেন, সে প্রত্যাশা শুরুতেই রইল। শুরুতেই কথা বলতে চাই,